আজকে আমরা থার্ড পার্ট অফ দ্যাট করছি, যে WBCHSE যে মডেল কোশ্চেন পেপার বার করা হয়েছে গভর্নমেন্টের থেকে, সেই মডেল কোশ্চেনের অ্যাকাউন্টেন্সি কোশ্চেনের সলিউশন করছি থার্ড পার্টে। মানে আগে দুটো পার্টে আমরা ভিডিও করেছি অলরেডি। আজকের পার্টে ফার্স্টে যেটা আছে, আমাদের কি কি কোশ্চেন প্যাটার্ন সেটা মনে পড়ছে কিনা আমি আরেকবার শুনিয়ে দিই, এটা আমার খুব দরকার আছে। আমাদের কোশ্চেন প্যাটার্ন ছিল 2 নম্বরের কোশ্চেন 4টে, তারপরে কি ছিল দেখতো, 3 নম্বরের কোশ্চেন 4টে, তারপর 3 নম্বরের কোশ্চেন আছে 4টে, তারপরে বলো, তারপরে 3 নম্বরের কোশ্চেন 4টে হওয়ার পরে এই যে 5 নম্বরের 4টে, তারপরে 5 নম্বরের কোশ্চেন আরো 4টে করব, তারপরে বলার কিছু আছে, শেষ, এটুকু। এই ছিল আমাদের প্রশ্ন। এবং ইন মোস্ট কেসেস দেখা যাচ্ছে যে প্রত্যেক কোন অঙ্ক যেখানে রয়েছে তার সঙ্গে একটা একটা করে অরে থিওরি থাকছে, অরে বেশিরভাগ সময় একটা করে থিওরি আছে। এখনকার সেই পার্টে যে 3 নম্বরের কোশ্চেন 4টে ছিল, 3 নম্বরের কোশ্চেন 4টে তো, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন হচ্ছে আজকের কোশ্চেন। এটা 5 এর কোশ্চেন, ভেরি গুড। 5 এর কোশ্চেনে 5 মার্কসের যে কোশ্চেন আসবে তার মধ্যে একটা দেওয়া আছে বিআরএস। বিআরএস এর পুরো কথা কি বল, জোরে জোরে বল। হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলে একটা অঙ্কটা আমরা করব, বিআরএস আমরা করব। বিআরএস করতে গেলে একটা এইভাবে দাগ কাটা হয়, বল না, রাফটা পরে হচ্ছে। আগে আমি মেন ফ্রেমে যাই। মেন ফ্রেমে আমার কাছে ওকে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন 31/3/23। একটা অন্য পেন দেখি, অ্যাজ অন 31/3/2023 তে এটা করব, রাইট? রুপিস এন্ড রুপিস। একদম প্রথমে যে লাইনটা পড়ে দিয়েছে সেটা পড়া যাক। তাতে বলা হয়েছে, তাতে কি বলা হয়েছে, ডেবিট ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক কলাম অফ ক্যাশ বুক। তাহলে এখানে আমরা লিখবো ব্যালেন্স as per cash book. Okay, balance as per cash book. দেখ লিখেছি কিন্তু ব্যাংক কলাম, ব্যাংক কলাম অফ কি বলেছে, ক্যাশ বুক। তার মানে অরিজিনাল এটা ব্যাংক কলাম, এটা ব্যালেন্স as per cash book 3,70,000 বলবি। ওকে, 3,70,000 আমি দুই জায়গা লিখতে ভুল হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, এবার আমার কাছে কিছু অ্যাড কলাম আছে আর কিছু লেস আছে। এই অ্যাড আর লেসটা বোঝার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে, একটা এই যে ইভেন্টটা হয়েছে, এই যে ট্রানজাকশনটা হয়েছে, ডিউ টু দ্যাট ট্রানজাকশন তোমার কাছে এই ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক পজিশনটা বেড়ে আছে না কমে আছে। বেড়ে থাকলে লেস করবো, আর কমে থাকলে অ্যাড করবো। এই ছিল আমার বেসিক জায়গা। সেটাকে আমরা ফেসিলিটেট করার জন্য, কি করে আর একটু সুবিধা হয় সেটা করার জন্য আমরা একটা পদ্ধতি বানাই। সেই পদ্ধতিটা আমাদের নিজস্ব পদ্ধতি। সেখানে বলা হয়েছিল একটি মেথড যেটাকে বলা হয় আরসিবি। মানে কি বলেছিলাম, আমি একটা রাফ ক্যাশ বুক বানাবো ছোট্ট করে, এখানে এর মধ্যে হয়ে যাবে। একটা রাফ ক্যাশ বুক বানাবো, ছোট করে একটা রাফ ক্যাশ বুক বানাও। সেখানে তুমি ব্যালেন্স বসালাম 3,72,000 টাকা, রাইট? এই ব্যালেন্সটা কি দিয়ে, কিসের, ক্যাশ বার, তাই এদিকটা যোগ এদিকটা বিয়োগ হবে, রাইট? বিস্তারিত ক্যাশ বুকের ভিডিও অন্য জায়গায় আছে, কিন্তু এটুকু বোঝা গেল যে ব্যালেন্সের দিকে যদি সিবি থাকে, যেদিকে সিবি থাকবে সেদিকে যোগ হবে। চেক ইস্যুড, পরের গল্প বলি। চেক ইস্যুড টু ক্রেডিটার্স বাট নট ইয়েট প্রেজেন্টেড। চেক ইস্যু করেছিলাম মানে এইদিকে ছিলাম, নট ইন পিবি, নট ইন সিবি, নট ইন পিবি কেস, রাইট? নট ইন পিবি কেসে চেক ইস্যু হয়েছিল, এটা কুমিরের গল্প হয়ে গেল। আমাদের বাঘের গল্প আর কুমিরের গল্প ছিল তো, সেখানে এইখানে এসে গেল 72,000 রুপিস এখানে এলো। এটা অ্যাডের দিক না লেস? তুমি সঙ্গে সঙ্গে করে দাও, কারণ হলে বসে অত সময় হবে না। তখন লিখলে চেকস ইস্যুড but not yet presented. Okay, 72,000 পরেরটা বলো। ডিভিডেন্ড রিসিভ করেছিলাম, ডিভিডেন্ড রিসিভ but the bank has not by bank but not entered in the cash book. তাহলে একটা ক্যাশ বুকে এন্ট্রি নেই, কিস এন্ট্রি নেই, কিন্তু পাসবুকে আছে। ক্যাশ বুকে এন্ট্রি নেই কিন্তু তাহলে ক্যাশ বুকে এন্ট্রি নেই মানে ক্যাশ বুকে টাকা কম আছে, ক্যাশ বুকে টাকা ঠিক বলছি না ভুল বলছি? ক্যাশ বুকে একটা রিসিভ এন্ট্রি নেই, ক্যাশ বুকে একটা রিসিভ এন্ট্রিটা না থাকার জন্য আমার কাছে ক্যাশ বুকে টাকা কম আছে। কম থাকলে কি করতে হয়, অ্যাড করতে হয়। এই রুল একটা হলো। সেকেন্ড রুল হচ্ছে, এতখানি এত লং করে ভাবতে হলো না। চেক এসেছে, ডিভিডেন্ড এসেছে, তুমি এখনো লেখোনি, তো বাবু লিখে দাও।
কোন দিকে এসছে? এদিকে। এইটাই আমি কম্পেয়ার করে দেখাতে জানো, ওটা যদি আমার 60 সেকেন্ড লেগেছে তো এটা 20 সেকেন্ড লেগেছে। চেক এসেছে, একটা টাকা এসেছে, তুমি লেখনি তো লিখে দাও, তাহলে কোন দিক হয়ে গেল? অ্যাডের দিক হয়ে গেল। বেশি আছে কম আছে কতটা ভাবার দরকার লাগলো না খুব একটা। তখন তুমি এখানে লিখলে যে কি লিখতে বলো? Dividend received by the bank ডিভিডেন্ড রিসিভড by the bank but not entered in cash. received by the bank but not, এটা আমি কিন্তু ক্লাসে করানোর সময় এত লিখি না, বলেছি দেখ লিখে নে তোরা, এখন লিখে লিখে দেখাচ্ছি, টেক কেয়ার অফ দ্যাট, তাদের ভিডিওটা একটু লম্বা হচ্ছে। পরেরটা, ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক, ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিয়েছে, ব্যাংক আমাকে ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক মানে কি, আমরা ইন্টারেস্ট পেলাম না ইন্টারেস্ট দিলাম? ইন্টারেস্ট পেলাম, যখন এন্ট্রি হয়নি তাহলে আমি আমার পদ্ধতিতে যাচ্ছি, 1250 টাকা ডেবিট দিকে লিখলাম, এটাও যোগের দিকে এসে গেল। তুমি যোগ লেখো 1250 ব্যাংক অ্যালাউড ইন্টারেস্ট, ওকে, ব্যাংক allowed interest but not entered in the cash book, পারলে অতটা লিখবে। চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট কালেকশন ফর কালেকশন বাট নট কালেক্টেড বাই ব্যাংক আপ টু দিস ডেট, তাহলে চেক ডিপোজিট করেছিলাম, চেকটা বাঘের গল্প বলি আমরা, ডিপোজিটের গল্পকে বাঘ নাম দিয়েছিলাম, ওকে। যদি মনে করতাম যে বাঘ আর কুমির না বলে বলবো ডিপোজিটের গল্প, ইস্যুর গল্প, পাক্কা? বাঘ কুমিরটা মজা করার জন্য বলেছিলাম, আসলে কিসের গল্প বলেছি? এটা হচ্ছে ইস্যুর গল্প ছিল আগের বারে, কিসের গল্প? এটা ডেট, তাহলে এটা হচ্ছে ডিপোজিটের গল্প, তাই তো? এটা কিসের গল্প? ডিপোজিট নট এন্টার্ড, মেক রিভার্স এন্ট্রি, উল্টো দিকে সরে যাও, কত টাকা ছিল? 15400। বুঝে যাচ্ছে? দেখো অঙ্কটা সিম্পলি আমি করে দিচ্ছি না, আমি করছি কি এটা থেকে ডিসকাস করতে করতে যাচ্ছি আমাদের মেথডোলজি ওয়াইজ, ফাইন। তাহলে এটা কোন সাইড চলে গেল? মাইনাস সাইড, কথা বলতে হবে সবাইকে। মাইনাস সাইডে লিখলাম চেক ডিপোজিটেড by bank. স্যার এগুলো যখন লিখবো এই কোশ্চেন মার্ক নাম্বারিং গুলো করতে হবে? একদম না, এবিসিডি এগুলো না 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 বই তো পড়া না, করবে না, কোনো মানে হয় না। পরেরটা, ব্যাংক আমাদের কোনো না কোনো একটা সার্ভিস দিয়েছিল, তার জন্য ব্যাংক আমার কাছে চার্জ করেছে, তাহলে আমার কাছে খরচাটা, এই খরচাটা আমরা এন্ট্রি করিনি এখনো, তাহলে এই খরচাটা এন্ট্রি করতে গেলে আমরা নিশ্চয়ই এদিকে এন্ট্রি করতাম, এটা মাইনাস সাইড, তাহলে ব্যাংক চার্জেস বলে লিখে দেবো, ব্যাংক চার্জেস নট এন্টার্ড, হ্যাঁ, ব্যাংক চার্জেস not entered in cash book, not entered in cash book. Pardon. A check deposited into bank but was dishonored but no intimation received. একটা চেক ডিপোজিট হয়েছিল, মানে এখানে ছিল পড়ে, এই চেকটা এখন কি হয়েছে, ব্যাংক কি করেছে, এটাকে এদিকে নিয়ে গেছে, ব্যাংক এটাকে রিভার্স করে দিয়েছে ডিসঅনার করার সময়, কিন্তু আমরা রিভার্স করিনি, আমাদের যেখানে ছিল, তাহলে আমরা এখন রিভার্স করে দিই, তাহলে আমরা ওর সঙ্গে মিলে যাবে। তাহলে এটা অরিজিনালি কুমিরের গল্প হলো, বাঘের গল্প হলো, এবং তার পরিমাণ 320 টাকা, মাইনাস না প্লাস হলো? মাইনাস 320। এই মাইনাস প্লাসটা করার জন্য এখানে করছি, রাইট? এটা যদি আমি ওই পদ্ধতি ভাবতাম, সেটা একবার ভাবা যাক। চেক যখন জমা দিয়েছি, চেক জমা দিয়েছিলাম মানে ব্যাংকে জমা দিয়েছি তো, তখন আমি আমার ক্যাশবুকে কি করেছি, ক্যাশবুকে বাড়ি রেখেছি, ব্যাংক বললো এই টাকাটা আসেনি আমার কাছে, ডিসঅনার হয়ে গেছে, তাহলে ব্যাংকে টাকা কমে গেল, আর এখানে টাকা বেশি থাকার জন্য কি করবো আমরা, লেস করব। এই এতখানি চিন্তা করতে হতো, সেটাকে আমরা কি করলাম, তুমি একবার ডেবিটে ছিলাম, ওটাকে ডিসঅনার করার জন্য এদিকে করলে গল্প শেষ হয়ে গেল। দ্যাট ইজ ওয়াই এটা আমাকে পরীক্ষা হলে গিয়ে 1-2 মিনিট 3 মিনিট সময় বাঁচিয়ে দেবে। চেক ডিসঅনার, হ্যাঁ, চেক ডিপোজিটেড অ্যান্ড ডিসঅনার্ড, ডিপোজিট হওয়ার পরে ডিসঅনার, চেক ইস্যু করে ডিসঅনার হতে পারতো, সেটা অন্যরকম হতো আবার। ওকে, বাট নট entered in cash book। কেউ বুঝতে না পারলে এখনই বলো কাকন, ঠিক আছে এভরিওয়ান। ওই পরে পরে বুঝতে পারিনি স্যার, এমনি বসে বসে আঙুলটা এরকম করতাম, ফোটাচ্ছি, ওসব নয় এখানে, হ্যাঁ।
আইডিয়া ব্যাংক পেইড হাউস ট্যাক্স অন আওয়ার বিহাফ, ব্যাংক আমাদের হয়ে কোন একটা টাকা পেমেন্ট করে দিয়েছে, তুই একটু শুয়ে নে, কিছু দোষ নেই। ব্যাংক একটা হাউস ট্যাক্স পেমেন্ট করে দিয়েছে অন আওয়ার বিহাফ, বাট ইনফরমেশন রিসিভ ফ্রম ব্যাংক ইন দিস কানেকশন, নো ইনফরমেশন রিসিভ ইন দিস কানেকশন। তাহলে ব্যাংক একটা খরচা করেছে, ব্যাংক একটা কি করেছে বলো, খরচা করে টাকা চলে গেল তো, তাই ব্যাংক আমার হয়ে একটা পেমেন্ট করেছে মানে এদিকে চলে গেছে, রাইট? নট এন্টার ইন দ্য ক্যাশ বুক, আমি এন্ট্রি করে দেবো, এদিকে গেল মাইনাস 350 যোগ কর, এটা হচ্ছে ব্যাংক পেড ডাইরেক্টলি, ব্যাংক পেড ডাইরেক্টলি বাট নট, স্যার একবারে ফাইনাল আউটপুট করুন না এই তিনটে করো, ওই তিনটে করে হচ্ছে 78,250 বাট নট দ্বারা করি, বাট নট এন্টার ইন ফেসবুক। ওকে, জায়গাটা কেমন বেশি হয়ে গেল দেখতে, ঠিক আছে আর কি করবো বলো, 78,250 78,250। এবার এই দুটো যোগ কর, 4,50,250 এই কটা যোগ কর, 14,000 15,400 প্লাস 200 প্লাস 320 প্লাস 60,270 এবার এখান থেকে বিয়োগ কর, 4,33,980 4,33,980 rupees। এটাকে আমরা লিখবো ব্যালেন্স অ্যাজ পার পিবি পাসবুক। ওকে, এই পোর্শনটা আমরা পরীক্ষা হলে গিয়ে কি করব, কেটে দেবো, পেন্সিলে করব, করে ইরেজ করে দেবো, এটা জানো পরীক্ষাতে রাখো 930, ঠিক আছে 930, হ্যাঁ চলবে, ডান, দিস ইজ কল্ড বিআরএস। ওকে, এর সঙ্গে একটা অরে থিওরি দিয়েছিল, স্টেট দ্য নিড এন্ড অবজেক্টিভ অফ প্রিপারেশন অফ ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক রিকনসিলিয়েশন করার প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লেখো, ঠিক আছে। এরপরটা একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া হয়েছে, তারপরে কি করতে বলেছে দেখি, গ্রস প্রফিট বার করতে হবে, শুধু গ্রস প্রফিট মধ্যে বার করতে হবে, ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট দ্য গ্রস প্রফিট, শুধু ট্রেডিং অ্যাকাউন্ট, বারে বা শুধু ট্রেডিং অ্যাকাউন্ট করতে বলেছে, মজার গল্প তো, হয়ে যাক ট্রেডিং অ্যাকাউন্ট, হ্যাঁ পিকুলিয়ার গল্প একটা, চলো। তো ট্রেডিং অ্যাকাউন্ট করতে গেলে একটা ট্রেডিং অ্যাকাউন্টে দাগ কাটবি না অন্য কিছু দাগ কাটবি, চলো একটা ট্রেডিং অ্যাকাউন্টে দাগ কাটো, স্কুলে তো বলে ফোরে থাকবে, এরা শুধু ট্রেডিং করছে, সেদিক স্কুল কোশ্চেন কে করবে, স্কুল নিয়ে কোশ্চেন পুরো দিক না, এখানে যা দিয়েছে আমি সেটা করছি আমরা ফার্স্টে। অ্যাকাউন্টস কোশ্চেন তো উত্তর করব, তাহলে আমাকে বলেছে একটা ট্রেডিং অ্যাকাউন্ট করতে, TRADING দুটো করে বললেন, করছি, ভুলে গেছি। ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য 30 June 2023, 30/6/23 ক্রেডিট ডেবিট এভরিথিং লিখে নেবে পরীক্ষাতে কিন্তু, হ্যাঁ particulars amount of এখন এখানে যদি করতে হয় তাহলে আমাকে কি করা হবে না, একদম প্রথমে কোশ্চেনটা দেখা যাক কি কি দিয়েছে। একদম প্রথমে আছে আমাকে লিখতে হয় টু ওপেনিং স্টক, তাই তো, টু ওপেনিং স্টক ছিল 42,000, অনলি ট্রেডিং এখন করতে দেয় পরীক্ষাতে, এটা আমি প্রথমবার দেখছি, তাই শুধু পিএল, আচ্ছা ভেরি গুড। এরপর লিখবো পারচেজ 1,87,500, রাইট। এবার এগো পারচেজে মনে কর কিছু স্টোরি থাকবে, তাহলে লেখ ওয়েজেস 30,000, ওয়েজেস 30,000,
ধরা যাক কোনো স্টোরি আছে, ফ্যাক্টরি রেন্ট ঠিক আছে, ফ্যাক্টরি রেন্ট যদিও প্রোডাকশন রিলেটেড বলে মনে হচ্ছে, বাট ফ্যাক্টরি রেন্টকে আমরা ইনডাইরেক্ট বলে ধরলাম। এরপরে কি আছে, ওয়েজেস হয়ে গেছে, স্টক হয়ে গেছে, ক্যারেজ ইনওয়ার্ড বলো, লিখবো কি লিখবো না? ক্যারেজ ইনওয়ার্ড কত টাকা আছে? 6000। ক্যারেজ আউটওয়ার্ড নেবো না। রিটার্ন ইনওয়ার্ড, সেলস থেকে বিয়োগ হবে, রাইট সাইডে বাই সেলস লেখো, সেখান থেকে লেস করো, লেস রিটার্ন হবে কত? 3800 টাকা। পারচেজ আছে কত? এটা হয়ে গেছে। রাইট সাইডে যাও, আউটস্ট্যান্ডিং ওয়েজেস টার্মেসের মধ্যে আছে, তাই এটা আসবেই না এখানে, ডিরেক্টলি ব্যালেন্স শিটে যাবে। রাইট, নর্মালি আমরা কি করতাম, আউটস্ট্যান্ডিং ওয়েজেসটা অ্যাড করতাম যদি নিচে থাকতো। সেলস আছে কত? 2,42,000 টাকা। ক্রেডিটার্স এখানকার ক্যাপিটাল, এখানকার গল্প না, এখানে আসছে তাহলে করেছি আগে ফ্যাক্টরি রেন্ট, তো ঠিক আছে নিয়ে নিচ্ছি আমি। চলো, ফ্যাক্টরি রেন্ট নিয়ে কিছু কনফিউশন ছিল আমার মধ্যে, যে আমি ফ্যাক্টরি রেন্টটাকে আমরা মনে করতে পারি যে ফ্যাক্টরি সংক্রান্ত খরচা, অতএব ডাইরেক্ট। আবার রেন্ট কে কখনোই প্রোডাকশনের সঙ্গে রিলেট করা হয় না, ওটা রেন্ট হচ্ছে পিওরলি ফিনান্সিয়াল খরচা। ঠিক আছে, ফ্যাক্টরি রেন্টকে ডাইরেক্ট ধরে ধরলাম, এটা ডিপেন্ড করে তোমার যা ধরছো তার উপরে। না লিখতে হবে না, কিছু করতে হবে না। এসো, ক্যাশ এন আসবে না, স্যালারি আসবে না, ফার্নিচার আসবে না, গল্প শেষ। পারচেজের মধ্যে প্রাইভেট পারচেজ আছে 2400, তাহলে লেস এখানে প্রাইভেট পারচেজ বা ড্রয়িং স্লেট থাকবে। হ্যাঁ, এখানের মধ্যে আমার কাছে একটা বার্তা, আমার ব্যক্তিগত পারচেজ আমি 2400 টাকা মাইনাস করবো, লিখলাম, বল 1,85,100 হবে, এটা এখানে উচিত ছিল লেখা। ঠিক আছে, প্ল্যান কস্টিং 10,000 was purchased on অমুক তারিখে, but wrongly included in the purchase। আরে বাপ, 185 100 দেখে আমি এখান থেকে কাটলাম, কেটে বললাম ও পারচেজের মধ্যে প্ল্যান্টকে ঢুকিয়ে নিয়েছে, তো প্ল্যান্ট 10,000 টাকা মাইনাস করে দাও, 1,75,100। 1,75,100। wages paid 800 rupees for installation of the plant, wrongly debited to wages account। ভাই প্ল্যান্টকে বসানোর খরচা ও ওয়েজেস অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে কি করবো আমরা বলো, ওয়েজেস থেকে ফর ইনস্টলেশন বলে মাইনাস করে দে, 800 টাকা মাইনাস, না 30,000 থেকে 800 মাইনাস করলে 29,800 টাকা, 29,200 টাকা। হ্যাঁ, স্টক ছিল ক্লোজিং স্টকের মধ্যে 28,400। 28,400, 3,800 বল অঙ্ক শেষ। 2,38,200 2,38,200 প্লাস কতটা, 28,400, 2,63,600 মাইনাস 18,000, এটা হচ্ছে 29,200, 29,200, 1,75,100 আর 42,000 নেগেটিভ এসে গেছে, করো নেই করো, তাহলে লস খেলাম। হ্যাঁ চলো, লস খেয়ে গেছি, আর একবার করে দেখ। চলো, এদিকটা যোগ করে বেশি হয়েছে, আমাদের ভুল হয়েছে, লেফট সাইড যোগ করলে হচ্ছে 2,70,300, এখান থেকে যোগ করে এদিকে নিয়ে যা, 2,70,300, ডিফারেন্স এইখানটায় আসছে, কত টাকা আছে, 3,700 না, 3,700 সামথিং, 300 মাইনাস 28,400, 266, 3,700, 3,700। এটাকে আমরা বাই গ্রস লস লিখবো। ওকে, যেমন গ্রস প্রফিট লিখি তেমনি এটা গ্রস লস লিখে সিটি করে দাও। দিস ইজ মাই ট্রেডিং অ্যাকাউন্ট। চলো, এর সঙ্গে যে থিওরিটা দিয়েছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইনকমপ্লিট রেকর্ড এন্ড ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ সাচ রেকর্ডস।
বাংলা কথা হচ্ছে সিঙ্গেল এন্ট্রির কাকে বলে এবং সিঙ্গেল এন্ট্রির সুবিধা কি? আর কোশ্চেন কই শেষ পুরো? চলো এটা কি? সিঙ্গেল এন্ট্রি তো ও সিঙ্গেল এন্ট্রি অঙ্কটা করতে বলেছে। চলো এই সিঙ্গেল এন্ট্রিটা শেষ করে দিই। এখানে বলছে মিস্টার পি মহাপাত্র, শুনে নে, পি মহাপাত্র সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে হিসাব করে থাকে। তোমাকে এগুলো দিয়ে দিয়েছে যে পি মহাপাত্র আবার অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছিল, উইথড্র করেছিল এই টাকাটা 2200 টাকা। এই ইনফরমেশন থেকে ডিটারমাইন করো পিএল, যেখানে কিনা ওরা ডেপ্রিসিয়েশন চার্জ করবে। একদম সোজা টাইপের অঙ্ক। এর পরের অঙ্কটা একটা সিঙ্গেল এন্ট্রির অঙ্ক, পড়েছি বলতে আমরা সিস্টেমে নাকি পড়িনি, না এতটা লাগবে না, এটা এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল না। ঠিক আছে চলো, সিঙ্গেল এন্ট্রিটা আমরা এরকম কলামনার বেসিসে করি, ইচ্ছা করলে আমরা স্টেটমেন্ট আকারে করতে পারি। হ্যাঁ, দু রকমই করার পদ্ধতি আছে, একটা ওপেনিং ব্যালেন্স শিট, একটা ক্লোজিং ব্যালেন্স শিট করে করা যায়। তো দেখা যাক কি কি বলেছে। সিঙ্গেল এন্ট্রি অঙ্কটাতে আমাকে বলে দিয়েছে যে মিস্টার মহাপাত্র ওর এই সমস্ত গুলো সব আছে, একটা ওপেনিং ডেটে আছে, একটা ক্লোজিং ডেটে আছে। তো এখানে লিখবি স্টেটমেন্ট ইন দ্য বুকস অফ মহাপাত্র। ইন দ্য বুকস অফ কি পাত্র রে? কি কেন পাত্র? ইন দ্য বুকস অফ মহাপাত্র। ঠিক আছে, যে কুম্ভ মেলায় গেছিল, স্নান করতে, স্ট্যাম্পিড হয়ে মারা গেছে। এই মিস্টার মহাপাত্র সিঙ্গেল এন্ট্রি অঙ্ক করতো, করে চলে গেছে মহাপাত্র। কোথায় গেছে রে? কুম্ভ মেলায় গেছে। তো এই মহাপাত্র কি করলো, লিখলো স্টেটমেন্ট অফ, মরে যাওয়ার আগেই এগুলো আমাকে দিয়ে আসলো, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড ফর দ্য ইয়ার মহাকুম্ভ, মহাকুম্ভ। দাদা যাচ্ছে মহাকুম্ভতে অফিসের কাজে। এসো এখানে কি কি আছে দেখা যাক। একদম প্রথমে আছে ক্যাসিন্যাট। এখানে লাইব্রেরি অ্যাসেট লেখা যায়, পার্টিকুলারসও লেখা যায়, আমি বলবো পার্টিকুলার লিখে দেয়। এর কোনো নিয়ম নেই, সিঙ্গেল এন্ট্রিতে কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে সে কেমন করবে। কেন নেই? কারণ এখানে কোনো ডেবিট আর ক্রেডিট নেই, এখানে ডেবিট ক্রেডিট লিখবে না, রাইট? টু বাই লিখবে না। এখানে লেখ ক্যাশ ইন হ্যান্ড 500 টাকা আর 600 টাকা, রাইট? পরেরটা কি আছে তাড়াতাড়ি বল। পরেরটা যে ক্যাশ ইন ব্যাংক, সমানষ্ট হয়ে যাচ্ছে আরেকটা, 8000 ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন ব্যাংক, সর্বনাশ হয়ে যায়, ক্যাশ অ্যাট ব্যাংক বলে একটা 8000, একটা 6500, এটা 6500। তারপর ফার্নিচার ফার্নি 3400, 4300, তারপরে তারপর প্ল্যান্ট এন্ড মেশিনারি 6000, 8000, তারপরে সানডে ডেটার্স 2000, 3000, সানডে ক্রেডিটার্স 6000, 5000, 6000 আর 5000, স্টক ইন ট্রেড, স্টক এদিকে আবার কত? 1000, 1500, 1000 আর 1500, রাইট? এখানে আর কিছু না ভেবে আমরা দুদিক যোগ করে দেবো, যোগ করে উত্তর বার করবো। রাইট সাইড যোগ করো, অ্যাসেট সাইডে, দুদিক নেই, সাইডে যোগ করো কুইক। এটা হলো 20,900, এটা যোগ কর, এটা থেকে এটা মাইনাস করে লিখে দিই তাহলে যখন বলছিস। 20,900 6 বের করলে 14,900, এদিকে যোগ কর। মাইনাস 5000, 18,900, 18,900
গ্যাট করে ছবি তুলে দেবো স্যারকে দেখিয়ে দেবো 900। আচ্ছা, এইখানে লিখলাম নেট অ্যাসেট, আমি এটা লিখতে পছন্দ করি, নেট অ্যাসেট সিডি। তখন তুমি রাইট সাইডে গিয়ে নেট অ্যাসেট বিডি লিখবি, ক্লোজিং কে লিখবি এদিকে 18,900, আর ওপেনিং কেও লিখবি নেট অ্যাসেট। কেউ নেট অ্যাসেট না লিখলে স্যার নেট অ্যাসেট না কি বলেছিল মনে নেই, তখন তুমি একে ক্যাপিটাল লিখে দেবে, রাইট, 14,900। এবার এই অঙ্কটাতে বলেছে ওদের ড্রয়িংস আছে, অঙ্কটাতে ড্রয়িংস আছে, উইথড্র করেছে 2,200 টাকা। ওই লাইনটা পড়তে গিয়ে দেখেছিলাম উইথড্র করেছে কত বলো, হ্যাঁ এখানে 2,200 টাকা তুমি উইথড্র করবে। আর ও ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছিল 4,500, ফার্দার ক্যাপিটাল 4,500। তো আরামসে এটাকে বানিয়ে দাও এবার, 18,900 প্লাস 2,200 21,100, 21,100 সমান 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 করতে হয়, হ্যাঁ 21,100 4,500 আর 1,700, 1,700 টাকা আমরা বলবো ট্রেডিং প্রফিট। ট্রেডিং প্রফিট, রাইট। এটাকে সিডি করো, করে এখানে গিয়ে ট্রেডিং প্রফিট বিডি করে দাও, রাইট। এবার আমার কাছে আর কি কি বলেছে, বলেছে ডেপ্রিসিয়েশন করবে 15% অন প্ল্যান্ট মেশিনারি আর ফার্নিচারের উপরে 12.5%। তো ভালো কথা, তুমি এখানে গিয়ে এগিয়ে চলো, আরো গিয়ে ডেপ্রিসিয়েশন লিখবে, অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট মেশিনারি কত ছিল দেখা যায়, 6,000 ছিল, 8,000 হয়েছে, 6,000 ছিল। তাহলে আমাকে ডেপ্রিসিয়েশনটা বার করতে গেলে কি করে বার করতে হয় তার পদ্ধতির বেলায় আমরা দুটো পদ্ধতি বলেছিলাম। আমরা একটা পদ্ধতি করব, সহজ পদ্ধতি হচ্ছে ডেট অফ পারচেজ যদি না দেওয়া থাকে, কি দেওয়া না থাকে বললাম, তাহলে তুমি 6,000 টাকার সঙ্গে প্লাস 8,000 টাকা যোগ করো, করে একে 2 দিয়ে ভাগ করো, করে পার্সেন্টেজ মেরে দাও, অঙ্ক ইজিলি হয়ে গেল। কত বলো, 6,000 প্লাস 8,000 বাই 2 ইনটু কত পার্সেন্ট, 15%, 15%, 1,050, 1,050 টাকা, রাইট। এটাকে আমি বলেছিলাম যে এইটা যদি মনে হয় যে ওরা আমাকে বলে দিল পরীক্ষাতে একটু কমপ্লিকেট করার জন্য, বললো যে নতুন মেশিনটা 1 তারিখে তো বছর শেষ হচ্ছে, এটা মার্চে শেষ হচ্ছে, তো মনে কর এটা 6 মাস আগে নয়, মনে কর এটা 1/11 কেনা হয়েছে, তাহলে 1/11, 1/12, আর 3 মাস 5 মাস, তাহলে বাড়লো কিনা, তখন আর এই পদ্ধতি কাজ করবে না। তখন কি করে করবে সেটা আমি এখানে দেখিয়ে রাখছি। 6,000 টাকার উপরে ফুল ইয়ার, 6,000 টাকার উপরে ফুল ইয়ার 15% করে কত হলো, 96, 900 টাকা। আর তুমি 800 টাকা, 8,000 টাকা থেকে 6,000 টাকা মাইনাস করলে জানবে 2,000 টাকা বেড়েছে। আর 2,000 উপরে 15% করো, করে হাফ বছর করো, 300 আর হাফ 150 টাকা যোগ করলে কত হলো, 900 আর 1,050, 1,050। এই দুটোর মধ্যে এটা একটা পদ্ধতি হলো, আর এটা একটা পদ্ধতি হলো, যেটা ভালো লাগবে। যদি ডেট অফ পারচেজ না দেওয়া থাকে তাহলে আমি এই মেথড করে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। পরেরটা ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি হলো তো। এবার ফার্নিচার বল, ফার্নিচার কত ছিল, ফার্নিচার ছিল 3,400 আর তারপর বেড়েছে 4,300, বাহ, তাহলে এটাও 3,400 প্লাস 4,300 ডিভাইড 2 করো, এটা কত পার্সেন্ট করে 12.5, 12.5, 400 না 4,800 12 টাকা, ভুল বলার কথা বলিস না, এই তো বলে দিলাম। ভুল বললে মাথা খারাপ হয়ে যাবে। 3,000 400 প্লাস 4,300 বাই 2 300 বাই 2 ইন্টু 481 481 টাকা, 481.25, এটাকে আমরা 481 বলে ধরলাম। তাহলে এই দুটো ডেপ্রিসিয়েশনের মধ্যে প্ল্যান্ট মেশিনারি আর ফার্নিচার লিখবো, যোগ করো এবার 1,700 টাকা থেকে বিয়োগ করে দিল। ফার্নিচার একটা হচ্ছে কত, 481 টাকা, একটা হচ্ছে 1,050, 169 টাকা, অঙ্ক শেষ, তোমাকে এইটুকু দিয়েছে 169 নেট প্রফিট। এর দ্বারা আমরা
WBCHSC এর মডেল পেপারটাকে সলভ করা শেষ করলাম। ওকে। Okay, sir.